ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই সময় রাগ করা একদম ঠিক না। কি রে, কোন সময়? আমার কি হয়েছে? হ্যাঁ, সত্যি করে ক, কিন্তু আমার কি হয়েছে? আমার কিন্তু রাগ একটা মাথা রক্ত উঠে যেতেছে। আমি কি মরে গেছি নাকি অসুস্থ? কোনটা আমার? কেন, তুই নাকি প্রেগনেন্ট? কি? আমি প্রেগনেন্ট হবো কেন? আমি কি বিয়ে করছি নাকি? তুই যদি আমার পরিবারের কোনো মেয়ের নামে এরকম গুজব রটাইতি তাহলে তোরে আমি কাইটটা কুচি কুচি করে কুত্তা বিলারে খাওয়াই দিতাম। তুই আমার মায়ের নামে গুজব রটাইছিস কিসের জন্য? আমার অবস্থা দেখ, সারা জীবন আমার খালি সবাই ব্যবহার করে গেল, নিজের এখন টিসু টিসু মনে হয়। তুই তো আছিস টবে, নদীকে বাড়িতে কামের বলার কাজ পাইছিস। কাম নাই রে, মতিন না ঢাকাতে ব্যাক করছে, আমার ফিরাই দিতেছে। মতিন না সব কাজ কাম করবো, আলার পর মতিন না আমার খালি ব্যবহার করে গেল। এসব বাদ দে, এখন চিন্তা কর খাওয়ার বিলটা কেমনে দিন। আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নাই, মাথায় রাখিস। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তাহলে উপায়? এই হোটেলে তো বাকিও দেয় না যে বাকি রেখে যাবো। ভালো একটা বুদ্ধি পাইছি। কি? নাটক সিনেমায় দেহস না, হোটেলে খাইতে বসে খাওয়ার মধ্যে চুল পাইলে বিল হয় না। আমরা কাজ করি, আমাকে চুল ছিঁড়া খাওয়ার মধ্যে মিশাই দিই। এটা ভালো বুদ্ধি। হ্যাঁ, এটা গ্রামের হোটেল, চুলটা ফালাই দিয়া পরে আমগো কাছে টাকা থেবো যে খাওয়ানোর বিলটা দে। এক কাম করি, চল তেলা পোকা খুঁজা বাইর করি, ভাতের মধ্যে ছেড়ে দিই, বিষয়টা পোক্ত হইব, বুঝছস? তেলা পোকা খুঁজো? খুঁজি তেলা পোকা, একটু খোঁজ। মাছি আছে? বেটা মাছি না, তেলা পোকা খোঁজ। কোন জায়গায় তো তেলা পোকা? কি পাইছো? এই যে তেলা পোকা পাইছি আমার ভাতের মধ্যে। কই বসছিস? আমার ভাতে। হ্যাঁ, আমি জানি দোস্ত, তুই আমার উপর অনেক রাইগে আসোস। আমি অনেক ভুল করে ফেলাইছি, আমারে ক্ষমা করে দে। সারা গ্রামের মানুষ আমার ভুল বুঝলে আমার কষ্ট লাগতো না। তুই আমার ভুল বুঝলি? তুই আমার বান্ধবী, আমার বেস্ট ফ্রেন্ড। ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দে প্লিজ। আচ্ছা যা, দিলাম। শোন, ঢাকা থেকে 3টা নতুন নতুন ট্রিপি জানাইছি, দেখবি? চল। না না, শোন না, আমি তোর একটা কথা কইতে আইছি। কি বিষয় ক আমারে? নদী শোন না, আমি তো প্রেমে পড়ে গেছি রে। প্রেমে পড়ছস? কি ছেলে কি আমার গ্রামের কেউ? কি যে কস না, এই গ্রামের কেউ আমার লেভেলের আছে নাকি? আমি সবসময় ইন্টারন্যাশনাল লেভেলের প্রেম করি। আমার বয়ফ্রেন্ড কানাডায় থাকে। কি? কানাডায় থাকে? শোন না, আরো কি বলছে, আমাদের লাভ অ্যানিভার্সারিতে আমাকে একটা iPhone 16 Pro Max কিনে দেবে।
আইফোন 16 দিব তোরে, তাও আবার প্রো ম্যাক্স। আমি তো 13 চালাই। শোন, নিস না 16। আমি শুনছি 16 চালানো নাকি অনেক টাফ, তুই পারবি না। সবই হয়েছে অভ্যাসের বিষয়। দেখিস, কেউ না পারলেও আমি ঠিকই চালাইতে পারবো। আরো কি কি দেবে জানোস? কি? আমারে দামি দামি কসমেটিক্স পাঠাবে, সাবান, শ্যাম্পু। সাবান শ্যাম্পু পাঠাইবো? আরো কি জানোস, আমি না একটা সুইমিং কস্টিউম চাইছি। আই সরি, তুই গ্রামের মধ্যে সুইমিং পুল পাবি কই? হ্যাঁ, তুই সুইমিং কস্টিউম চাইছিস কে? তুই যে কি কস না, আমাদের পুকুর আছে, ওই পুকুরটারে সুইমিং পুল বানাই ফেলবো, তারপরে 7টা মানে সুইমিং কস্টিউম পরে। গাদায় কয় কি রে? তখন পুকুর যেটা আছে তো পুরান পুকুর, কচুরিপানার ময়লা দিয়ে ভরা, সব ময়লা কচুরিপানা তোর সুইমিং কস্টিউম দিয়ে ঢুকবো। আচ্ছা, এক কাজ করি, মাইকেল ম্যাস রে সুইমিং কস্টিউম না পাঠাইতে পারলে অন্য কিছু পাঠাইতে বলি, কি কস রে? হ, মাইকেল ম্যাস না, মাইকেল ম্যাক্স। হ হ, মাইকেল ম্যাক্স। কিন্তু ওই আইডির নাম তুই কি করে বুঝলি? আমি জানছি কেমনে? খারাপ কইতাছি, তুই আমার ভুল বুঝছিলি না? হ্যাঁ, আমার একটা অপবাদ দিছ যে আমি প্রেগনেন্ট। এই কষ্টে তোর লাগে আমি রাগ করছি, আর আমি একটা ফেসবুক আইডি খুলছি, তাও আবার ফেক। এই যে আমার আইডি, ওই মাইকেল ম্যাক্স, এই নদীরই ফেক আইডি আমি ইচ্ছা করে খুলছি। তুই আমার অবিশ্বাস করছিলি না, তোর উপরে রাগে ক্ষোভে প্রতিশোধ নিছি। এই যে আমার ফেক আইডি খুইলা তোর লাগে প্রেমে অভিনয় করছি, কেমন দিলাম? ওরে শয়তানের ঘরে শয়তান, তুই আমার ইমোশন নিয়ে খেলতে পারলি? তুই কি আমার মারবি নাকি? ভাইরে, রাজু, হঠাৎ করে হেন আবার পাবলিক টয়লেট তোর কবে থেকে? আগে তো কখনো দেইনি। আর এদিকে তো তেমন একটা আশা হয় না, এই জন্য চোখে পড়ে নাই মনে হয়। পাবলিক টয়লেট হইছে, গ্রামের মধ্যে অনেক উন্নতি হইতেছে, ভালোই লাগতেছে। আরে গ্রামের কথা স্যার, নিজের কথা ভাব। 3 জনে মিললে তেলা পোকার ঝোল খাইছি, পেট মোচড়াইতেছে। ভাই খেয়ে গেছেন ভিতরে, তাড়াতাড়ি বাইরে আন ভাইজান। কি অবস্থা, পেটটা পুরো কামড়াইতেছে। ওই বেটা, তুই কিছু কষ্ট থাকে, একদম চুপ করে রইছিস। আরে আমি কি করবো, আমার অবস্থা খারাপ, কথা কইতে পারতেছি না। তুমি একটু চুপ থাকো তো ভাই। এই মেয়ে, এই দেখতেছেন না লাইনে খারাপ রইছি, আপনি আগে যেতেছেন কি লিগা? কি এর লাইন ভাই এটা? ওই বেটা, এটা পাবলিক টয়লেটের লাইন, দেখছেন সব লাইন করে খারাপ রইছি। বলত দেখুন রহিম কি কইছে শোনস নাই? এটা পাবলিক টয়লেট। উনি বাইরে এলে আমি আগে যাবো, তারপরে ওরা 2জন যাবো, আপনার 4 নম্বরে যান যান যান। ভাই, আয়োডিন যুক্ত লবণ টবণ খায়েন, বয়স তো কমায় নাই, আর কত বলত থাকবেন? ওই বেটা, দরজাটা আমার এখানে রাইখে গেছিলাম। তো ঠিকই কইছে, বলো দিত আমরা। দরজাটা যে এখানে খাড়া করানো আছিল, এটা তো আমরা বুঝি নাই। এটা তো কোনো বাথরুমই না। আমি কইছে যাবো দেশর। ওই ওদিক কই যাস? জঙ্গলের মধ্যে যাবে না, আমিও আইতাছি। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রাজু ভাই, রাজু ভাই, তোমার সমস্যা কি? আপনি এখন আমার আব্বার লোন শোধ করেন নাই। আপনার না আমার স্বর্ণের কানে দুল 2টা দিলাম, কইলাম বন্ধক দিয়ে আব্বুর ঋণটা শোধ করে দেন। দুল জোড়া আমি বিক্রি করি নাই নদী। কেন? তোমার কানের জিনিস আমি বিক্রি করতে পারলাম না। হ্যাঁ, তাহলে আমার স্বর্ণের দুলগুলো কই? হারাই ফেলাইছেন নাকি? এই যে দুলগুলো কি লগা নিয়ে ঘুরেন নাকি? হ্যাঁ, এই দুল জোড়ার লগে থাকলে মনে হয় তুমি আমার লগে লগে আস। তুমি ভালোই রোমান্টিক আছো রাজু ভাই। সবই তোমাকে দোয়া। রাজু ভাই, আজকে রাতে আমাকে বাড়ির পিছনে বাগানে আসতে পারবা? এটা তুমি কি কইলা নদী? তুমি ডাকলে আমি খালি তোমাকে বাগানে কেন, অ্যামাজনের জঙ্গলে যাইতে পারো। আরে আমার তো জঙ্গলে যাওয়া লাগবে না, আর সেইখানে যাওয়ার জন্য যে খরচ সেটা তো তোমার কাছে নাই, আমি জানি। তুমি খালি রাতের বেলা বাগানে চলে আসো, তোমার জন্য সারপ্রাইজ আছে।
দেখো শুনে দিকে কি হইছে ডাকছেন কেন? কই যেতেছিস তুই? এই তো এইদিকে। আমি তোমার হিসাব নিকাশ বুঝতেছি না। তুমি কই যাও ওই রোদ দুপুরের ভিতরে কও? তুমি আটবা, তোমার লোক একটা অ্যাসিস্ট্যান্ট ফিট করে রাখবো, আমি তোমার ছাতা ধরে তোমার লয়ে যাবো। ফকিনের মতো যাইতেছো, আর তোমার মাথায় কোনো গিলু আছে? কার লগে চলতেছো তুমি? ইনমানের লগে চলতেছো। ওটা গরিব বাটপার চিটার, ওই আমার কাছে আয়া ও গরু ছাগল বন্ধ করে টাকা নিয়ে চলে। আমার কাছে এই মাসে 3 তারিখে আসে এগুলো লয়ে যাবো গা টাকা দিয়া। আজকে এই মাস শেষ, পরের মাস শেষ, পরে কি করবো? বাধ্য হয়ে এমনি বেঁচে দিছি, বেঁচে বাকি টাকা দিয়েছি যে তোরা চলে খা। এই বলার লগে তুমি চলতেছো, প্রেম করতে যেতেছো, এই করতে যেতেছো। শোনো, আমার দিকে তাকাও, আমি কে? তুমি তো একটা দালাল। এই যে খালি তুমি আমার বিজনেস হাত দিতেছ। শোনো, ওটা সব বুঝে যাও, তুমি আমার লোকে চলবা। আমি যে তোমার ওইটা করি। ধরো এই যে দেখো ফকিনি মার্কেট হবে তোমার রুচি, চলো তো ফকিনি লগে, রুচি তো এরকম হইব। তুমি আমার লগে শহরে যাবো, শহর লয়ে যাবো, বুঝছো? এই যে সাদা কালো ড্রেস এগুলো চলবো না। এটা আমার মতো, আমি লাল পরছি, তোমার নীল পরাম, আমি নীল তুমি লাল পরবা, লাল এলে নীলে লাল, খাবে খাপ সব সময় চলবো, বুঝছো না? টাকা আমার, পছন্দ তোমার, শখ তোমার, ডালমু টাকা আমি, কারণ আমি তোমার ওইটা করি। আচ্ছা ব্যাপার কি তুমি কও তো? আচ্ছা এতক্ষণ ধরে আমি তোমার লগে এত কথা কইতেছি, তুমি কোনো কথা কইতেছো না কি লিগা? তোমার লগে আমি কি কথা কমু কও? তুমি আমারে বুজুং বাজুং বুঝাই টুজাইয়া পরে নিয়ে বেচে দিবা। তুমি তো একটা দালাল। এই যে খালি তুমি আমার ব্যবসার মধ্যে দাও। আরে বাবা রে, আমি একটা বিজনেস করি, এই 10 গ্রামে কেউ আছে এরকম বিজনেস পুরা। এটা দালালি কইতেছো কি লিগা? এই জায়গার মাল এনে বুঝাই, ওখানে মাল এনে বুঝাই, একটা মিউচুয়াল দিয়ে আমি সেটেলমেন্ট দিয়ে একটা বিজনেস করি। ওখানে টাকা আয়, এখানে টাকা আয়, তো বইজো টাকা রে ভাই। এই যে লুক এট মি, একটা ব্যাপার তুমি খেয়াল করে দাও। এই যে গ্রামে 3টা বলদ আছে, ওরা তো গরিব, জাতীয় গরিব, কিন্তু চলে কেমনে? বড় লোকের ভাব দেখায়, প্যান্ট পরে, শার্ট প্যান্ট পরে, বেল লাগায়, ইন লাগায়। বাবা রে, তো ঘরের চাউল নেই গা। আর আমার দিকে টাকা, আমি কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা আমার আছে, কিন্তু এই যে দেখো লুঙ্গি পড়ছি আমি, দেখছো? কারণ কি এটা বাংলার ঐতিহ্য, আমি গ্রামের ঐতিহ্য ধরে রাখছি, বুঝছো? ওরা গরিব হইলেও তোমার মতো দালাল না, ওরা অনেক ভালো মানুষ। বুঝলাম না, গ্রামে জানতাম 3টা বড় 3টা মূর্খ, লগে অয় মূর্খ, অয় গরিব, ওই আমার দালাল কয়। আরে মূর্খ রে, তোরা বুঝতেছস না, তোরা যে দালাল গালি হিসেবে ইন্ডিয়া তো গালি না, এটা তো ইন্টারন্যাশনাল বিজনেস, পুরো পৃথিবীতে চলে দালালির উপরে। হ্যালো তো ভাই, চা দাও। কি ব্যাপার রাজু ভাই, আজকে খুব খুশি খুশি লাগতেছে? সে এক বিরাট ব্যাপার। লটারি টটারি পাইছো নাকি? ওই রকমই। তাও তো কটা বাজে? 2টা বাজে। এখনো 2টা? সময় আজকে যাইতেছেই না, কখন যে রাইত হইব। কে রাইতে কি আছে তোমার কম যাবো না। এমন ভাবে লজ্জা পাইতেছো, মনে হইতেছে আজ রাইতে তোমার বাসর। আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা। মা, তোমার কাছে আমার একটা অনুরোধ, ওই স্বর্ণের কানের দুল 2টা, ওই 2টা আমার স্বামীর শেষ চিহ্ন, ওই 2টা ছাড়া আমার আর কিছু নাই। তুমি আর যাই করো মা, ওই 2টা আবার হারাইও ফেলাইও না, আর বেচাও ফেলাইও না মা। হ্যাঁ চাষি কি কন, আমি বেসুমকে, আর ওটা তো আপনার আমানত, আব্বার কাছে রাখছেন, টাকা শোধ করতে পারলে তো আব্বা ফেরত দিয়ে দিব, তাই না? রতন রে কন না টাকাগুলো জোগাড় করে দিতে,
তাহলে তো আব্বার কাছে ঋণ শোধ হয়ে যায় আর আমি কানের দুল ফেরত দিয়ে দিতে পারি। তুমি যে কি কও না মা, রতন কই থেকে টাকা পয়সা জোগাড় করে দিব? টাকা পয়সা আমি কষ্ট কষ্ট করে জোগাড় করে তোমার হাতে নিয়ে দিয়ে আস মনে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কেন, রতনের তো যথেষ্ট বয়স হয়েছে, আর আপনি ঢাকায় পাঠান, পড়ালেখাও করছে, কোন একটা চাকরি বাকরি করে টাকা পয়সা জমাইতে পারবো। ওরে যদি আমি ঢাকা পাঠাই মা, ওর মতো বলদ একটা পোলা, ও তো দেখা যায় ঢাকায় যাইয়া রাস্তাঘাট হারাই ফেলাইব। পরে মা আমার একটা পোলা, ওইটাও হারাই ফেলাম। তারপরেও চাচি, কতদিন এরকম মায়ের আসল ধরে বসে থাকবো? সামনে আগাইতে হইব না জীবনে? ও আর কেমনে আগাইব? ওই রাজু আর রহিম এই দুইজন তোর পিছই ছাড়ে না, আর এক দুইজনের ছাড়া নাকি ও কোথাও যাইবও না। কেন? আমি তো এই ব্যাপারটা বুঝি না। রাজু ভাই আর রহিম ভাই কি রতনের বয়সে কাছাকাছি? কত বড় না এর থেকে, এরা বলে বন্ধু। দেখো মা, কেমন একটা কথা। হ্যাঁ, ওই যে রাজু সারা দিন একখান প্যান্ট আর শার্ট ইন কইরা ঘুরে, এগুলা কোনো কাজ? হ্যাঁ, পাগলের মতো কাজ কারবার। না, ওই যে হয়েছে কি, ছোটবেলায় নাকি রাজু ভাই ভয় পেয়েছিল, একবার স্কুলে ইন ছাড়া গেছে তো হ্যাঁ স্যার নাকি হ্যাঁ সারাদিন মোরগ বানায় রাখছিল, এই বয়ে সারা জীবন নাকি সে ইন করে ঘুরে। সেটা না হয় বুঝলাম, কিন্তু রহিম ওইটা তো একটা আব্বুরা। হ্যাঁ, বিয়া শাদি না কইরা বাদাইম্মার মতো গ্রামের মধ্যে খালি ঘুরে বেড়াইতেছে। ও যদি ঠিক মতো বিয়া করতো তাহলে তো রতনের সমান আর হেন একটা পোলাই থাকতো। যাই হোক, কিছু না কিছু একটা হইব, কিন্তু আপনারা চেষ্টা করতে থাকেন ওরা চাকরি বাকরি কিছু একটা করতে কন। আর চাচি কিছু মনে করেন না, ওই গরু বিষয়ক যে ব্যাপারটা হয়েছে ওটা তো মনে হয় রতন ইচ্ছা করে নাই, দালাল আনিসের পাল্লাই পরেই করছে। হরে মা, আমার পোলাটা আসলে এরকম না, খুব সোজা সরল ব্যাকল টাইপের। ওর মাথায় তো আর এত বুদ্ধি নাই। মা তুমি আর যাই হোক আমার কানের দুলটা একটু ঠিক মতো রাখো। হ্যাঁ তাকে আপনার চিন্তা করেন না, আমি দুল দুটা ঠিকই গুছাই রাখছি, আপনি পেয়ে যাবেন, সমস্যা নেই। আসি। আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত। ভালো হইলো তোর লগে দেওয়া হইয়া। আজকে রাইতে আমার বাড়িতে আহিস, রতন আইব, তিনজনে মিললে আড্ডা দিয়ে মোজ মাস্তি করুমনি, এরপরে তিন বন্ধু মিলা জড়া ধরে ঘুমাই থাকুমনি। না না, আজকে আইতে পারুম না, আমার কাম আছে। কি কাম আছে যদি আইতে পারবি না? কোন যাইব না, পার্সোনাল। কি এমন পার্সোনাল কাজ? দেখ রাজু, আমি তোর বন্ধু, আমার কাছে কখন যাবো না গেলিগা। শোন, কিছু কথা বাপ মায়েরও কন যায় না, সেখানে তুই আমার বন্ধু। বন্ধু কি বাপ মায়ের চেয়ে আপন নাকি? বাপ রে বাপ, তুই তো দেখি আপন পর একদম আলাদা করে লাইতেছিস। ঠিক আছে, কথা সেরে না, কত লেখা গতকাল পর্যন্ত তোর পার্সোনাল বলতে একটা বিকাশ নাম্বারই জানতাম, আজকে আবার আর কি কি পার্সোনাল গজেলো এটাই তো বুঝতে পারতেছি না। অত কিছু তোর বুঝতে হইব না, তুই তোর মতো থাক, আমার মতো থাকতে দে। আজ মধুরাত আমার ফুল সজ্জা। আজকের মধ্যে সব পার্সোনাল হয়ে গেল, আর আমাকে বন্ধুর কোনো ভেল নাই। সূর্য বাবা, তুমি আজকে তোমার ডিউটি একটু তাড়াতাড়ি শেষ করো। ডেইলি তো ফুল টাইম ডিউটি করো, আজকে হাফ করে যাওগা। তাড়াতাড়ি বাড়ি যাও, রাত নামায় দাও, রাইতে নদী আমার সাথে দেখা করব। যাও। Sun mama go away, come again another day. Sweet Nodi want to say, Sun mama go away, sun go away. নদী, আমি আইসি, একটু দেরি হয়ে গেছে না? না না, তুমি একদম ঠিক টাইমে এসো। আচ্ছা, কি এখন তাহলে মনের কথা বলে ফেলো, কি বলবা? আরে মনের কথা পরে,
আজকে তোমার সব ফুলে দেখাবো দেখো ও এখানে কে গরু চোর আনিচ্ছা হ ওই আনিস আমার গরু চুরি করছিল রতন তো আব্বুর টাকা ফেরত দিয়ে দিছে আর আব্বু আমার কাছে রতনের মায়ের কানের দোলটা ফেরত দিয়ে দিতে আর এখন যদি আমি কানের দোল ফেরত না দিই তাহলে কি পরিস্থিতি হবে একবার বুঝতে চেষ্টা করো রাজু ভাই একটা প্রশ্ন করি ভাই নদী কেমন আমার লগে টাল্টি পাল্টি করলো কোন পিরিতের কথা কয়ে আমার আইনা আপনার কাছে কট খাওয়াই দিচ্ছে কামটা কি হয় ভালো করছো ভাই সোলার প্যানেল খুলছো কে তোমার তো চাল থেকে ওই যে সোলার শুকে দিছি সোলার প্যানেলটা নামাইতে গেছিলাম ও আমি তো শুনছিলাম সোলার প্যানেল